নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলু পটলের তরকারি। চলুন দেখে নেওয়া যাক। আমি যেভাবে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। 400 গ্রাম কুমড়ো, 4টে পটল, একটা আলু মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে কয়েকটা ছোট তেজপাতার টুকরো, 1 চামচ জিরা শুকনো খোলায় গরম করে উঠিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর উপরে দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজিটা একটু ভালো করে নাড়িয়ে নেব, অল্প একটু ভাজা ভাজা করে নেব। কুমড়ো পটল আলু একটু ভালো করে অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব অল্প দেবো যাতে কুমড়োর তরকারি বেশি ঝাল না হয়। কুমড়োর তরকারি কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। সব মশলা সবজির সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরো একটু কিছু মশলা দিয়ে দেবো। আমি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। আদা জিরেটা দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ এই কুমড়ো পটলের তরকারি কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। এটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি জল। জলটা দিয়েছি আমি তরকারির সমানে সমানে। তরকারিটা কুমড়ো আলুর সবজিটা আমি মাখা মাখা করে রান্না করব, সেরকম পরিমাণ মতো আমি জলটা দিয়েছি। ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। খুলে একটু মাঝখানে নাড়িয়ে দেবো, আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আরো একবার ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি, আর একবার মিশিয়ে দিলাম। এবারে দেবো আমি সেই ভেজে রাখা জিরা আর তেজপাতার গুঁড়োটা, খুব বেশি দেবো না, 1/2 চামচ মতো দিলাম। 1/2 চামচ দিয়ে আমি তরকারিটাকে ভালো করে নাড়িয়ে একদম মিশিয়ে দেবো। কুমড়ো আলু পটলের সবজি কিন্তু একদম রেডি। এই কুমড়ো আলু পটলের সবজিটা যদি ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।